ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الرسول صلى الله عليه وسلم إن الإيمان ليخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم أو كما قال النبي الأمين صلى الله عليه وسلم. وجاء في الصحيح البخاري ومسلم عن ابن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. متفق عليه. আল্লাহ তাআলার জন্য যাবতীয়
প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি জুমার পরে আজকের জুমার দিনে কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার এবং সালাতুল জুমা জামাত সহ আদায় করার জন্য মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার আশার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, ইবাদতের সন বা ইসলামিক সনের প্রথম মাসের মধ্যে আমরা আছি, অর্থাৎ মুহররম মাস। মুহররম মাসের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা ইতিমধ্যে শুনেছি। মুহররমের মর্যাদা, মুহররমের সিয়ামের মর্যাদা, গুরুত্ব এবং এই মাসকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাতের সূচনা, এগুলো আমরা শুনেছি, তথা শিয়া সুন্নি মতভেদের সূচনা, যে ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে এবং গোটা উম্মতে মুসলিমা দুই মেরুতে অবস্থান করছে। সেটি হলো এই মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া 61 হিজরি সনের একটি ঘটনাকে কেন্দ্র করে, তথা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতকে কেন্দ্র করে কারবালার সে মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা উম্মতে মুসলিমা চরম বিভক্তি এবং পারস্পরিক চূড়ান্ত সংঘাতের যে সূচনা রচিত হয়েছিল, এগুলো আমরা কিছু কিছু শুনেছি। আমাদের সমাজে একটা কথা বলা হয়, যে কারবালার পরেই ইসলাম जिंदा হয়। हर करबला के बाद इस्लाम जिंदा होता है, বা ইসলাম जिंदा होता है हर करबला के बाद। আসলে এটা একেবারে ডাহা মিথ্যা কথা এবং গোটা ইসলামের মানে একটা বলা যেতে পারে বিকৃতি সাধনের একটা অন্যতম জঘন্য পয়েন্ট। কারণ কারবালার পরে কখনো ইসলাম জিন্দা হয়নি, কারবালার পরে ইসলাম মরে গেছে, ইসলাম টুকরা টুকরা হয়ে গেছে, খান খান হয়ে গেছে। মুসলমানদের রক্ত ঝরেছে এই কারবালার পরে। এজন্য এটা একেবারে মিথ্যা কথা আমাদের সমাজে বলে, ছড়ায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বক্তা, বিভিন্ন বিপ্লবী ব্যক্তি এই কথাটার উদ্ধৃতি দেয়। ওইদিকে যাচ্ছি না, তারপর একটু বলি কারবালার পরে কি হয়েছে। কারবালার পরে গোটা মুসলিম মিল্লাত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে চূড়ান্ত ভাবে। একটা হলো কি শিয়া আর একটা সুন্নি। এই কারবালার আগ পর্যন্ত এই কথাটা আর কোনো সুযোগ ছিল না বলার। মুসলমানদের মধ্যে দুইটা ফাটল হয়ে দুই দিকে সরে যাবে। কারবালার মর্মান্তিক ঘটনার আগ পর্যন্ত এই কথাটা কখনো আসেনি যে মুসলমানরা দুইটা ভাগ, একটা হলো শিয়া একটা হলো সুন্নি।
যেটা আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ এই আয়াতে মুসলমানদের বিভক্ত হওয়াটাকে হারাম করেছে, কঠিনভাবে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। অথচ এই বিভক্তিটা তৈরি চূড়ান্তভাবে সূচনাই হয়েছে কারবালাকে দিয়ে। তো কারবালার পরে কেমন করে মুসলমান ইসলাম জিন্দা হয়? ইসলাম তো মুর্দা हो गया है, इस्लाम का फौत हो गया है करबला के बाद। प्रिय दीनी भाईरा, তো যা হোক, এখানে সূচনাটা হয়েছিল ধর্মকেন্দ্রিক, পরবর্তীতে এটা কি হয়ে যায়? রাজনৈতিক কেন্দ্রে চলে যায়। পরবর্তীতে এই মুসলিম জাহানের বিভক্তি, মানে ধর্মীয় আদর্শিক বিভক্তি হয়। পরবর্তীতে এটার সাথে যোগ হয় রাজনৈতিক, সিয়াসি, যেটাকে বলা হয় রাজনৈতিক দ্বন্দ্ব যোগ হয়। আর এটা মাত্রা বেড়ে যায়, আর এমন এর মাত্রাটা যোগ হয় যে মুসলিম এক মুসলিম আর এক মুসলিমকে হত্যা, লুণ্ঠন, তারপরে ধর্ষণ, জবরদখল এর মাধ্যমে শুরু। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, এগুলো কিসের কারণে হয়েছে? আমরা যখন ধীরে ধীরে কোরআন এবং হাদিসের কাছ থেকে দূরে সরে গেছি, তখন এই বিষয়গুলো আমাদের উপর জেঁকে বসেছে, আমাদের ধরে ফেলেছে। আমরা এর শিকারে পরিণত হয়েছি। বিভক্তি, দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, তখনই আর দলাদলি, এগুলোর সূচনা হয়েছে কিসের? কোরআন থেকে আমরা যত দূরে সরেছি তত আমাদের এগুলো শুরু হয়েছে। কোরআন এবং হাদিসের থেকে যত দূরে সরেছি, কোরআন এবং হাদিসের বুঝ অনুযায়ী যে সালফে সালেহিন, সাহাবা, তাবেঈ ছিলেন, তাদের বুঝ থেকে যখন আমরা দূরে সরেছি, ধীরে ধীরে আমাদের মধ্যে বিভক্তি আর বিভক্তি, বিভক্তি আর বিভক্তি। তো আমাদের ইমানের ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতার অন্যতম এটা একটা কারণ যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আমরা নিজেদের মতো করে কোরআনকে ব্যাখ্যা করছি, নবীর হাদিসকে বোঝার চেষ্টা করেছি। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি আবার কোরআন এবং সুন্নাহর দিকে, এবং কোরআন এবং সুন্নাহকে সালফে সালেহিনরা কিসের ভিত্তিতে বুঝেছে সেটার ভিত্তিতে এবং সেদিকে যদি আমরা ফিরে আসি, তবে বিভক্তি আর দলাদলি, পারস্পরিক কোন্দল, এগুলো মেটা সম্ভব। কিন্তু এটা মানে বিভক্তি দূর হওয়াটা, আবারও মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়াটা, এটা খুবই কঠিন এবং অসম্ভব বিষয়। কারণ হলো কি, শিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে কোরআন, সেটাকে তারা মানে অস্বীকার করেছে। তারা ডাইরেক্ট বলে যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু কোরআনকে ধ্বংস করে দিয়েছে, নতুন করে এটা কোরআনই করেছে, অতএব এই কোরআনের ভিত্তি তাদের কাছে নাই। আর হাদিসের বিষয়টা, সারা মুসলিম জাহান যে হাদিসগুলোকে মেনে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মণিমুক্তা, তার চাইতে অধিক দামি মূল্যবান জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সুন্নাহ, সেগুলো তারা কোনোটাকেই মানে না।
কোনোটাকে মানে না। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, সুনান বাইহাকি, দারমি, দারকুতনি, মুসনাদুল ইমাম আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদ আব্দুর রাজ্জাক, এগুলো কোনটাকেই তারা বিশ্বাস করে, সবই বাদ দিয়ে তারা নিজেরা নতুন করে হাদিস বানিয়েছে, হাদিস তৈরি করে দিচ্ছে। ওদের নিজস্ব হাদিসের কিতাব আছে। তো ওরা কেমন করে আবার ফিরে আসবে? দিনের পথে ফিরে আসার কোনো সুযোগই নেই। এবং তারা যে এই আকীদা বিশ্বাসটা করে যে কোরআন হলো বিকৃত, মানা যাবে না, আর এই যে হাদিস গ্রন্থগুলো বললাম মুসলিম মিল্লাতের, এগুলোকে তারা মানে প্রত্যাখ্যান করেছে, বাদ দিয়ে নিজেরা তৈরি করে নিয়েছে নিজের মন মতো করে হাদিস। বিধায় শিয়া এবং সুন্নি কখনো একীভূত হওয়া সম্ভব নয়, কারণ ওরা ওই আকীদার ভিত্তিতে তাদের শিক্ষা কারিকুলামকে শতাব্দীর পর শতাব্দী চালু রেখেছে, ওই আকীদার উপর ভিত্তি করে। তো একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। ওরা শিয়া জাতির মেরুদণ্ডকে তৈরি করেছে কি? তাদের বিকৃত নষ্ট আকীদা, যে মুসলিম উম্মার কাছে থাকা এই কোরআন হলো বিকৃত, মানা যাবে না। এই যে হাদিস গ্রন্থগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখ লাখ হাদিস, এগুলোকে মানা যাবে। এটার উপরে ভিত্তি করে তারা গড়ে উঠেছে, তাদের প্রজন্মের পর প্রজন্মকে ওইভাবেই গড়ে তুলছে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগই নাই। তো শিয়া পাঠটাই হলো আলাদা। এই কারবালার মাধ্যমে যে একটা জাতিগোষ্ঠী তৈরি হয়েছে, এটা পাঠ হলে আলাদা একেবারে। তো তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আর সুন্নিরা হয়েছে প্রথমত বড় 4টা দলে বিভক্ত: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টি মাযহাবে বিভক্ত হয়েছে। যদিও আকীদার, কোরআনের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে 4 মাযহাব হলো ঐক্যবদ্ধ, এতে কোনো সমস্যা নেই। ফিকহি মাসালায় কিছু কিছু ইখতিলাফ আর মতভেদ আছে। আর ওটাকে কেন্দ্র করে সুন্নিরা একে অপরকে দোষারোপ করে, একে অপরকে ঘৃণার চোখে দেখে, একে অপরের বিরুদ্ধে কটূক্তি করে, কটু মন্তব্য করে, বক্তব্য দেয়, সেমিনার করে, বাধা দেয়, মসজিদ ভাঙ্গে, মসজিদে আগুন দেয়, শুধু ফিকহি মাসআলাকে কেন্দ্র করে। তো এটা হলো কি? মুসলিম মিল্লাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ইবলিসের বিজয়। ইবলিসের বিজয়। আমার এই সুন্নি মুসলমানদের মধ্যে এই 4টা মাযহাব, আর এক একটা মাযহাবে দেখবেন, বিশেষ করে হানাফি মাযহাবে আরো অনেকগুলো দল রয়েছে, আরো অনেকগুলো দল। হানাফি মাযহাবে দেখবেন কেউ হলো ব্রেলভি, কেউ হলো দেওবন্দি, আবার ব্রেলভিদের মধ্যে অনেক আছে, আবার দেওবন্দিদের মধ্যে অনেক আছে। প্রিয় দিনী ভাইরা, তো এগুলোর সবগুলোর ওষুধ হলো কি? কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে ফিরে যাওয়া। এগুলো সবকিছুর চিকিৎসা, ট্রিটমেন্ট হলো কি? কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। দ্বিধাহীন চিত্তে, কোন ধরনের মনের ভিতরে দৈন্যতা, কোন ধরনের বক্রতা রাখা যাবে না। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের নানাবিধ কারণে আমাদের ঈমান ত্রুটিযুক্ত হয়ে যায়, ভেজাল যুক্ত হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়।
অথচ আমাদের ঈমান সবসময় সবল থাকা উচিত, মজবুত থাকা উচিত। কারণ একজন ব্যক্তির জীবনে, মুসলিম ব্যক্তির জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কি? ঈমান। এই জন্য ঈমানের দিকটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, খেয়াল রাখা উচিত। আমরা অনেকে মনে করি যে আমি তো ঈমান আনছি, আল্লাহর উপর, রাসূলের উপর, আখিরাতের উপর ঈমান এনেছি, তো সমস্যা কি? আমি তো ঈমান এনেছি। না, আমাদের প্রতিনিয়ত ঈমান আল্লাহর প্রতি তাজদীদ করতে হবে, নবায়ন করতে হবে, তবে বৃদ্ধি পাবে, তবে আমাদের মজবুত হবে ঈমান। দুর্বল ঈমান ব্যক্তিরা সরাসরি জান্নাতে যাবে না। দুর্বল ঈমান ব্যক্তিদের মুনাফিক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সবল ঈমানের অধিকারী হওয়া উচিত। আর ঈমানের বিষয়ে এর আগে আলোচনা করেছিলাম, ঈমান কাকে বলা হয়? আল ঈমান হুয়া আত-তাসদীক ওয়াল ইকরার ওয়াল ইনকিয়াদ ইত্যাদি অর্থ হয়। অর্থাৎ সত্যায়ন করা, বিশ্বাস করা, আনুগত্য করা। ঈমানের আরেকটা অর্থ হলো আমল করা। কারণ আমলবিহীন ঈমান অকার্যকর। এজন্য ঈমানের এতগুলো বিষয়, বিশ্বাস অর্থাৎ দৃঢ় বিশ্বাস, কোনো ধরনের সংশয় ছাড়া, আনুগত্য এবং আমল করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড়, বিশ্বজাহানের যত মুহাদ্দিস এসেছেন সবচাইতে বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ। উনার একটা মূলনীতি ছিল, যেই ব্যক্তি বলবে ঈমান অর্থ হলো শুধু বিশ্বাস বা মুখ দিয়ে উচ্চারণ করে বলা, যত বড় হাদিসের পণ্ডিত হোক না কেন ওনার কাছে উনি হাদিস গ্রহণ করতেন না। মানে উনিও তো ছাত্র ছিলেন বড় বড় মুহাদ্দিসদের, হাদিস বিশারদদের। তো উনি হাদিস শুনে শুনে মুখস্থ করতেন, লিখেও রাখতেন। তো উনি এতটা সতর্কতা অবলম্বন করতেন যে মুহাদ্দিস আকীদা এরকম পোষণ করতো যে ঈমান মানে হলো মুখে উচ্চারণ করা, বিশ্বাস করা। আমল যদি না বলতো তাহলে ওই মুহাদ্দিসের কাছে উনি হাদিস গ্রহণ করতেন না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবই পেয়েছেন, বাবুল ঈমান। আল ঈমানু কাউলুন ওয়া আমালুন। ঈমান হলো কথা বলা এবং আমল করা। তো ঈমানের সংজ্ঞাটা কি? ওয়া আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ। খালি মনের মধ্যে বিশ্বাস রাখলেই হবে না, মনের মধ্যে বিশ্বাস রেখে এটা মুখে উচ্চারণ করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হলো আমলে পরিণত করতে হবে। এই তিনটার সমন্বয় হলো ঈমান। কোনো একটি বাদ পড়ে গেলে ঈমান নয়। এটা এই ঈমান ইয়াজিদু বিত-তাআ, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, এবং পাপের কারণে ঈমান কি হয়ে যায়? কমে যায়। তো ঈমান বাড়ে আর কমে। প্রিয় দিনী ভাইরা, এজন্য কেউ যদি বলে যে আমি তো ঈমান এনেছি, আমি তো ঈমানদার ব্যক্তি, কিন্তু নামাজ পড়ে না, তাহলে ও বেঈমান, কাফের। কেউ আবার যদি বলে যে যারা নামাজ পড়ে তাদের চেয়ে আমার ঈমান বেশি মজবুত, নামাজ পড়লি যে ঈমান আছে এটার কোনো ভিত্তি নাই, এরা হলো মিথ্যাবাদী, কাজ্জাব এবং বেঈমান, কাফের এরা। সুতরাং যদি ঈমানের সাথে কানেকশন যদি আমলের না থাকে তাহলে ওটা ঈমান না, ওটা বেঈমান, অথবা ওটা কুফরি।
প্রিয় দিনী ভাই, তো এই যে ঈমান, আমাদের ঈমান অনুযায়ী আমল, এই ঈমানটা আমাদের কি হয়ে যায়, দুনিয়াবি বিভিন্ন কারণে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, জং ধরে যায়। ঈমানটা কি হয়ে যায়, দুর্বল হয়, জং ধরে। আপনি বলবেন যে কিভাবে ঈমান দুর্বল হয়? যেমন আপনি হয়তো মনে করছেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঈমান স্ট্রং আছে। না ভাই, ঈমান হলো, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ঈমান বাড়ে আর কমে, ঈমান বৃদ্ধি পায়। আয়াত শুনলে, আল্লাহর কথা শুনলে ঈমান বৃদ্ধি পায়, এটা আল্লাহ বহু আয়াতের মধ্যে বলেছেন। তাহলে অবশ্যই এটার একটা আছে। একই অবস্থায় ঈমান থাকে না। পৃথিবীর কোনো কিছু আমাদের একই অবস্থায় থাকে নাকি? পরিবর্তনশীল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়ার এটা নেন না নামাজের পরে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তরের পরিবর্তনকারী। তাহলে অন্তর পরিবর্তন হয়, আর ঈমানের থাকার জায়গা কোন জায়গায় বলেন তো? অন্তরে। অন্তর যেহেতু পরিবর্তন হয়, এজন্য বোঝা যাচ্ছে যে ঈমান নড়ে চড়ে, কখনো বৃদ্ধি পায়, কখনো কমে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমাদের ঈমানের বিষয়টাকে একটু খেয়াল রাখা উচিত, একটু ওইদিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর নানাবিধ কারণে আমাদের ঈমানগুলো কমতে থাকে। আল্লাহ তাআলা যেমন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন যে অন্তরের মধ্যে কি জং ধরে যায়। জং ধরার দেখেন না, লোহা একটা রেখে দেন কিছুদিন, একবারে নতুন একটা কিনে রেখে দেন, তো কয়েকদিন পরে দেখবেন জং ধরে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অন্তরে কি ধরেছে, জং ধরে গেছে, আবরণ আস্তরণ পড়ে গেছে। তো যেহেতু ঈমানের থাকার জায়গা হলো অন্তর, এই অন্তরে জং ধরে, সমস্যা তৈরি করে। আর কিভাবে এটা হয়, দুর্বল হয়ে ইরতিকাবুজ জুনুব, পাপের সাথে জড়িয়ে যাওয়া। নামাজ পড়ছে কিন্তু পাপ আছে, পাপের সাথে সে জড়িয়ে আছে, বিভিন্ন পাপের সাথে সে জড়িয়ে আছে। নামাজ পড়ছে কিন্তু মানুষকে ঠকাচ্ছে, নামাজ পড়ছে কিন্তু সুদ খাচ্ছে, এমনও আছে। নামাজ পড়ছে, সে খাদ্যে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি করছে, প্রতারণা করছে। নামাজ পড়ছে, গান শুনছে, নামাজ পড়ছে, পর নারী পর পুরুষের সাথে আসক্ত, অবৈধ প্রেম লীলায়, অবৈধ সম্পর্কে, মোবাইলে পর নারীর সাথে কথা বলে, নামাজ পড়ছে। এগুলো হলো কি, পাপের সাথে সে জড়িয়ে আছে। আর এগুলো হয় কেন? ঈমানি দুর্বলতার কারণ। দ্বিতীয় পয়েন্ট হলো ঈমানি দুর্বলতার, সেটা হলো কি, আল্লাহর ইবাদত করে কিন্তু মানে অলসতা আসে, কষ্টসাধ্য মনে হয়। নামাজ পড়ে ঠিকই কিন্তু খুব কষ্ট করে, মন চাই না তবুও পড়ে, তবুও কি করার, সবাই যখন পড়ছে আমিও পড়ি, এরকম অবস্থা। অর্থাৎ মনের কষ্ট, শরীরের কষ্ট সব একাকার হয়ে যায়। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সব একাকার হয়ে যায়। এগুলো যখন থাকবে, বুঝতে হবে যে আপনার ঈমান আছে বটে, কিন্তু ঈমানে জং ধরে গেছে এবং দুর্বল হয়ে গেছে। এটা দূর করতে হবে। দূর করার কি উপায় আছে এটা পরে বলছি। তো আমাদের পয়েন্টগুলো বলছি যে কি কি ভাবে আমাদের অন্তরগুলো জং ধরে যায় এবং ঈমান দুর্বল হয়ে যায়, কি কি উপায়। আরেকটা বিষয়, আরেকটা পয়েন্ট হলো ঈমান দুর্বলতার কারণ হলো বা সবাব, সেটা হলো কি, মানে দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়া। দুনিয়ার লোভ লালসা এত বেশি হয়ে যায় অন্তরে যে আখিরাতকে ভুলে যান। দুনিয়ার লোভ লালসা অন্তরে জায়গা করে না বেশি,
এবং আখিরাতকে ভুলে যাও। আখিরাতের তুলনায় দুনিয়াকে হাজার হাজার গুণ প্রাধান্য দেওয়া, অতি লোভ লালসা মনের মধ্যে জায়গা নেওয়া। আল্লাহ তাআলা কি বলেছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুকতুমুল মাকাবির। তোমাদের প্রাচুর্যতা, তোমাদের প্রাচুর্যের লোভ লালসা তোমাদের কি করেছে? ধ্বংস করে দিয়েছে। আর এই ধ্বংস তোমাকে এমনই বিপর্যয়ী পরিস্থিতি নিয়ে যাবে, হাত্তা যুকতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এই লোভ লালসা থেকে ছুটতে পারবে না। এগুলো হলো ইমানি দুর্বলতার কারণে হয়। প্রিয় দিনী ভাই, ইমানি দুর্বলতার আরেকটি কারণ হলো খারাপ বন্ধু গ্রহণ করা, খারাপ মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা। খারাপ মানুষ বলতে সিগারেট খাই, গান শুনে, অবৈধ রিলেশনে ব্যস্ত এরকম ব্যক্তির সাথে সম্পর্ক রাখা, বা নামাজ পড়ে না তার সাথে সম্পর্ক গড়ে তোলা, তার সাথে উঠবস করা, অথবা অতি সমালোচনা প্রিয় ব্যক্তি, ওর বদনাম তার বদনাম ইত্যাদি এগুলোতে ব্যস্ত থাকে, এগুলোর সাথে কি করা? বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা, তাদের সাথে আড্ডা দেওয়া। এগুলো হলো ইমানি দুর্বলতার কারণে। আপনার ইমান যখন স্ট্রং থাকবে তখন ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারবে না। চায়ের দোকানের আড্ডা, বন্ধু বান্ধবদের অহেতুক খারাপ আড্ডা, এগুলোর সাথে আপনার সময় যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ভালো মুসলমানের কাজ হলো, একজন ভালো মুসলমানের পরিচয় হলো অহেতুক কথাবার্তা ত্যাগ করা, অহেতুক কর্ম ত্যাগ করা, অহেতুক বন্ধু বান্ধব যাদের সাথে থাকলে দুনিয়ামুখিতা চিন্তা আসবে, আখিরাতকে ভুলে থাকতে হবে, এদেরকে ত্যাগ করা। এই হলো ভালো মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, এই হচ্ছে মোটামুটি আমাদের ইমানি দুর্বলতার কারণ। এখন এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই আছে, ইমানি দুর্বলতার পয়েন্ট। নামাজি ব্যক্তি সব দিক দিয়ে ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে, একটু বাইর করে একটু খারাপ কিছু দেখার শয়তানি ওয়াসওয়াসা তার মধ্যে চলে আসে। কিন্তু ইমান যদি স্ট্রং থাকে এটা আসবে না, এটা সম্ভব না। প্রিয় দিনী ভাইরা, আসুন আমাদের এই ইমানি দুর্বলতাটাকে কিভাবে আমরা সারাইতে পারি তার আগে দুটি হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদিও হাদিসের সনদ নিয়ে কিলাব কাল রয়েছে, আল্লাহ নবী বলছেন, ইন্নাল ঈমানা লা ইউখলাকু ফি জাওফি আহাদিকুম। নিশ্চয় ঈমান তোমাদের কাউরের অন্তরের মধ্যে পুরাতন হয়ে যায়। কামা ইউখলাকুস সাওব, যেমন ভাবে কাপড় পুরাতন হয়, কাপড় যখন নতুন কিনলেন তখন খুব চকচক করছে, কিন্তু কিছুদিন পরবেন আস্তে আস্তে ওটা পুরাতন হয়ে যাবে, তার রং চটে যাবে, রং উঠে যাবে, এক সময় কাপড়টা ছিঁড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক ঈমানটা এরকম, তোমার অন্তরে আছে ঠিকই, কিন্তু ঈমানটা এটা ধীরে ধীরে কাপড় যেমন, নতুন কাপড় যেমন পুরাতন হয়ে যায়, ঠিক ঈমানটা এরকম পুরাতন হয়ে যায়, অর্থাৎ দুর্বল হয়ে যায়। সুতরাং ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, অতএব তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ যেন তোমাদের ঈমানটাকে নতুন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম দেখেন, যাদের ঈমান ছিল পাহাড়ের চাইতে মজবুত, আল্লাহ নবীর সাহাবীরা নির্দ্বিধায় জিহাদের ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের মূল্যবান দামি জিনিস, জীবনটাকে যারা তুচ্ছ জ্ঞান করত, বিলিয়ে দিত, সে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তাদের ঈমানটা, তাদের মতো বড় ঈমানদার পৃথিবীতে আর কেউ হবে না।
কিন্তু তারা কি করতেন জানেন? পরস্পরে বলতেন হাইয়া বেনা, আরে সাহাবী ভাইরা আসো, আমরা এক জায়গায় হই, আসো নুমিনু সাআতান, আসো কিছুক্ষণ আমরা আমাদের ঈমানটাকে নবায়ন করি। সাহাবীরা পরস্পরকে ইয়াকুলু বা'দুহুম লিবা'দ, একজন আরেকজনকে বলতো যে আসো আমরা একটু বসি, আর বসে ঈমানটাকে আমরা একটু নতুন করি কিছুক্ষণের জন্য। নতুন করা বলতে কি? এক জায়গায় বসে কোরআনের 2টা আয়াত, নবীর হাদিস 2টা, আখিরাতের কথা স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে স্মরণ করা, আল্লাহর আযাব গজবকে স্মরণ করা, এগুলা পরস্পরের মধ্যে আলোচনা করা। এইভাবে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। প্রিয় দিনী ভাইরা, আমরা আমাদের পরিবারগুলোতে এরকম করতে পারি না? অন্তত পক্ষে এই দুনিয়ার ক্ষেত্রে কম্পিটিশনের যুগের এই মানুষগুলো যদি নাও হয়, অন্তত আপনি যেহেতু পরিবারের কর্তা, এদেরকে বসে নিয়ে একটি ঈমান নবায়নের একটু চিন্তা করতে পারেন। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে আজকে থেকে শুরু করবেন, সপ্তাহে অন্তত আপনার ছেলেকে, আপনার যুবক ছেলে মেয়েকে, স্ত্রীকে নিয়ে বাড়িতে এরকম একটু কিছু বলেন, কোরআন এবং হাদিসের কথা আলোচনা করেন, আল্লাহর কথা স্মরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করেন, আল্লাহর আযাব গজবকে স্মরণ করেন। এইভাবে কি হয়? ঈমান বৃদ্ধি পাবে। এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এগুলো করতেন, কিন্তু তারা নিজেরা পরস্পরে করতেন, পরিবারও তারা এমনটা করতেন, যাতে সব সময় ঈমানটা মজবুত থাকে, নতুনত্ব বহাল থাকে যেন ঈমানের। এই জন্য তারা এই ধরনের কাজগুলো করতেন। পরিবার নিয়ে একসাথে বসে তারা এগুলো নিয়ে আলোচনা করতেন। কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের নিকটে কোরআনের আয়াতকে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমান, তখন তাদের ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি ভরসাকারী হয়েছে। তাহলে কোরআনের আয়াত ঈমান বৃদ্ধিতে সহায়ক। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের এই ঈমানকে নতুন এবং বৃদ্ধির জন্য উচিত হলো কোরআন থেকে কিছু তেলাওয়াত করা, প্রতিদিন রুটিন করে, প্রতিদিন 2টা আয়াত, 5টা আয়াত, 1 পৃষ্ঠা কমপক্ষে তেলাওয়াত করা, এবং অন্তত পক্ষে 1টা-2টা আয়াতের অনুবাদ পড়া। কারণ আমরা হলাম বাঙালি, ভাষা হলো আমাদের বাংলা, আমরা আরবি তো সবাই বুঝি না। এই জন্য কোরআনের আয়াত এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস, 2-1টি হাদিস পাঠ করা। যেমন আপনি আমাদের প্রত্যেকের বাড়িতে রিয়াদুস সালেহিন কিতাবটা রাখতে পারেন। হাদিসের অত্যন্ত মূল্যবান সংক্ষিপ্ত একটা সংকলন, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহিন, এটা রাখতে পারেন। আর কোরআন অনুবাদ তো আছে, সেখান থেকে 2টা আয়াত প্রতিদিন যদি আপনি করেন, এটা হলো আল্লাহর কথা যে কোরআন যদি তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কয়জন কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি? আমরা হলাম দুর্ভাগা মুসলমান, যারা আমরা নিজেদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠানো মহাগ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করি। প্রতিটি বাড়িতে, প্রতিটি পরিবারে, প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল আছে, কিন্তু কয়জন ব্যক্তির মোবাইলে দেখবেন কোরআন আছে? দেখবেন অশ্লীল যত ধরেন উল্টা পাল্টা সব কিছু আছে। শুধু নাই কি কোরআন না, মোবাইলে কোরআনের আওয়াজ পাবেন না, গান পাবেন, গান বাজতেছে। প্রত্যেকটা বাড়িতে গানের আওয়াজ, এখন কোরআনের আওয়াজ নাই।
প্রিয় দিনী ভাইরা, তো আমাদের ঈমান কোত্থেকে বৃদ্ধি পাবে? তাছাড়া আমরা তো নিজেরাই চাই যে যতভাবে পারা যায় ঈমানটাকে দুর্বল করে রাখা যায়। কেউ যদি ঈমান বৃদ্ধির জন্য কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আয়াত পড়ে, তাকে আজকাল কি ব্যাকডেটেড মনে করা হয়, এই অচল মানে চলবে, এই ধর্মকর্ম নিয়ে খালি পড়ে আছে, এর দ্বারা কিচ্ছু হবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আইয়াযু বিল্লাহ। মুসলমানকে এভাবে এখন খোঁচায়, টিটকারি করে, উপহাস করে। দ্বিতীয় পয়েন্ট হলো ঈমানকে মজবুত করা, সেটি হলো কি আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজকে ঠিক টাইমে আদায় করা। 5 ওয়াক্ত নামাজকে বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো মূল্যে ওটাকে আদায় করা নিজের জন্য কম্পালসারি, ফরজ করে নেওয়া। এটা কোনোভাবে যেন ছুটে না যায়, পৃথিবীর সব ছুটে যাক, 5 ওয়াক্ত নামাজ যেন আমার জীবন থেকে না ছুটে, এই পরিকল্পনা, এই সিদ্ধান্ত, এই দৃঢ়চেতা মনোভাব যেই ব্যক্তির মধ্যে আছে, বুঝতে হবে আসলে সে মজবুত ঈমানের অধিকার, এটা বুঝতে হবে। আর যদি এরকম না পড়ছি, সমস্যা কি, পড়ি তো, আর 2 এক ছুটে গেলে সমস্যা কি, আমি তো নামাজি মানুষ। আসলে সে বেঈমান এবং বেনামাজি, এক ওয়াক্ত ছুটলে তো বেঈমান কাফের। আল্লাহ তাআলা কি বলছেন সূরা রুমে, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে নামাজ ত্যাগ করা হলো কি কাফেরদের কাজ, মুশরিকদের কাজ। সোজা কথা, এটা আল্লাহর কোরআনের বাণী। সারা দুনিয়ার হুজুররা যদি একত্রিত হয়ে বলে যে নামাজ ত্যাগ করা হলো কবিরা গুনাহ, কুফরি না, মুশরিকি হওয়ার কোনো নাই, তাহলে বুঝতে হবে এবার ইলমে ত্রুটি আছে, কোরআনই জানে। সালাত ত্যাগ করা, না পড়াটা, এটা ডাইরেক্ট কুফরি এবং শিরকি বিষয়। শুধুমাত্র নরমাল এই কবিরা গুনাহ না, কবিরা গুনাহ ঠিকই, কিন্তু যেভাবে আপনি বলেন এটা হয় না। এক যুবক, কোরআন হাদিস জাননেওয়ালা, সালাতের গুরুত্ব এগুলো বিষয়ে আলোচনা করছে এবং বলতেছে যে নামাজ যে ত্যাগ করে সে ব্যক্তি আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়, মুশরিক। দলিল দিয়ে বলতেছে, পাশে থাকা খাটাস মুফতি, বুঝতে পারছেন, এক মুরব্বী মুফতি তাকে ধমক দিয়ে তার কাছ থেকে মাইকটা কেড়ে নিল। একটা বক্তব্যতে, একটা ভিডিও ক্লিপে দেখলাম, যে বলতে যাই, কে বললো নামাজ ত্যাগ করা কুফরি, নামাজ ত্যাগ করে দিলে কাফের হয়েছে, এটা কবিরা গুনাহ। কত বড় মুফতি, চিন্তা করেছেন, আল্লাহর এই কোরআনে আয়াতের খবরও রাখেন, সূরা রুমের সম্ভবত 30 নম্বর আয়াত। চিন্তা করছেন, এরকম মুফতিদের দ্বারা সমাজে বেনামাজি তৈরি হবে না বেনামাজি বন্ধ হবে? কোনটা তৈরি হবে? এটা দুর্ভাগ্য। প্রিয় দিনী ভাইরা, সালাত যার মধ্যে নাই ওই ব্যক্তি কাফের এবং বেঈমান। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, আদায় করে না দৈনিক, ওই ব্যক্তি কাফের। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যা হোক, তো ঈমান নবায়ন এবং মজবুতি ধরে রাখার মূল পয়েন্ট অন্যতম হচ্ছে আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজকে ঠিক ভাবে আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, উনি বলছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতকে আদায় করা
সালাতের নিজস্ব টাইম, জোহরের সালাতকে জোহরে, আসরের সালাতকে আসর, এটাই হলো সর্বোত্তম প্রিয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম সুম্মা আইয়ুম, তারপরে কোনটা আল্লাহ রাসূল? ক্বালা বিররুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বললেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, সদাচরণ করা, এটা হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল। বাপ মার সাথে সুন্দর ব্যবহার, নামাজের পরে এটা সবচেয়ে প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কুলতু সুম্মা আইয়ুম, আল্লাহ রাসূল তারপরে কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো। এখন আপনি যদি দেখেন নামাজও নাই, পিতামাতার সাথে ভালো ব্যবহারও নাই, ডাইরেক্ট আপনি বলছেন জিহাদ করবো আর জান্নাতে চলে যাবো, এটা ভুল। এই থিওরি কখনো মনের মধ্যে রাখবেন, আগে এগুলো কন্টিনিউ করতে হবে। আল্লাহর কাছে এই তিনটা হলো প্রিয় আমল। আরো প্রিয় আমল রয়েছে, এই হাদিসের মধ্যে তিনটা প্রিয় আমলের কথা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয় আমল, মহাব্বতের আমল হলো এই তিনটা। প্রিয় দিনে ভাইরা, 3 নম্বর ঈমানকে মজবুত করার মাধ্যম হলো আশ-শুকরু আলা নিআমিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, এগুলোর শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামত কতগুলো আপনার বডির মধ্যে আছে খেয়াল করেছেন? আপনার চোখ সুস্থ আছে, আপনার কান ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ আপনার মুখে দাড়ি দিয়েছে। এমনও কেউ আছে যার দাড়ি বের হয়নি, যেমন যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদ আরবের একজন উস্তাদ আছেন, প্রবীণ উস্তাদ মোহাম্মদ আলী সাহেব, ওনার দাড়ি নেই, কিন্তু ওনার আফসোসের শেষ নেই। আল্লাহ তাআলা তাকে দাড়ি দেননি, অর্থাৎ মোষ দাড়ি কিছুই বের হয়। তো এটা আল্লাহ তাআলা একটা কি নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করা এইভাবে যে দাড়িটাকে সুন্দরভাবে রেখে দেওয়া, না কাটা, না ছাটা, না ক্লিন সেভ করা, এটা হলো আল্লাহ তাআলার শুকর। তারপরে দাঁত, তারপরে ঠোঁট, তারপরে জিহ্বা, প্রত্যেকটা অঙ্গ, হাত পা, হার্ট, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এতগুলো নিয়ামত, আপনি চিন্তা করতে পারেন এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? একটা অন্ধের দিকে দেখেন, একটা বোবার দিকে দেখেন, একটা লুলা ব্যক্তির দিকে দেখেন, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে ফেদা করে কুরবান করে দেওয়ার জন্য যথেষ্ট এগুলো। কিন্তু আমরা অকৃতজ্ঞ, নেমক খারাপ, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলোর শুকরিয়া তো আদায় করি না। আরো বহু নিয়ামত প্রতিদিন যেটা আমরা ভোগ করছি, খাচ্ছি, দাচ্ছি, কোনো কিছু এই নিয়ামত করে আমরা শুকরিয়া আদায় করি। পেট ভরে পোলাও কুরমা খাইলেন, একবারে প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি খেলেন, খাওয়ার আগে বিসমিল্লাহটাও বললেন না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহটাও বললেন না। তো আপনার মতো নিমক হারাম আর দুনিয়াতে কেউ আসে না। আল্লাহ তাআলা কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বৃদ্ধি করে দেয়, আর আল্লাহর শুকরিয়া আদায় করা না করাটা হচ্ছে কি? না করাটা হচ্ছে কুফরি। কিন্তু মনে রাখেন, এত নিয়ামত আল্লাহর দেওয়া ভোগ করছি, কিন্তু শুকরিয়া আমাদের মধ্যে নাই। এর শুকরিয়ার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন এগুলো শুকরিয়া আদায় করা। অর্থটা হলো এটা যে আল্লাহ যা আদেশ দিয়েছেন সেটাকে নিজের জীবনে সেটা বাস্তবায়ন, এটাই হলো শুকরিয়া, এটাই হলো শুকরিয়া। কিন্তু আপনি আল্লাহর আদেশকে লঙ্ঘন করে চলছেন, আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিদিন চলছেন, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া হলো না আল্লাহ তাআলার কুফরি হলো? কুফরি। আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে কুফরি করছি, প্রতিনিয়ত। প্রিয় দিনী ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়কারী ব্যক্তি হলো মজবুত ঈমানের অধিকারী। আমাদের এরকম হতে হবে। চতুর্থ পয়েন্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতাপ শক্তিকে প্রতিটি ক্ষেত্রে অনুভব করা, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতাপ, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে ক্ষমতাবান, এই বিষয়টাকে উপলব্ধি করা, সবসময় ব্রেনের মধ্যে রাখা, সবসময় অন্তরে এটাকে ধারণ করা, এটা হলো মজবুত ইমানের লক্ষণ। যখন আপনি এটা অনুমান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মহান ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান, এই জিনিসটাকে সবসময় ব্রেনে এবং মগজে, অন্তরে এটাকে ধারণ করে চলা, এটা হলো মজবুত ইমানের লক্ষ্য। এবং পাশাপাশি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সব কিছুর ক্ষেত্রে ভরসা করা, তাওয়াক্কুল করা। আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নাই। এই যে দেখেন, গতকালকে এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, কেউ A+ পায়নি, এই জন্য আত্মহত্যা করছে। কেউ পাশ করেনি, এই জন্য আত্মহত্যা করেছে। একটা রিপোর্ট জানলাম যে 2024 সালে প্রায় 310 জন রেজাল্ট খারাপ করার কারণে অথবা A+ পায়নি, এই জন্য আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ। আজকে একটা দেখলাম, এটা এদের কি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা বিন্দু মাত্র নাই, বিন্দু মাত্র নাই। নিজের জীবনের চাইতে সে A+টাকে বেশি গুরুত্ব দিয়েছে, নিজের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিয়েছে কে? কোনটাকে? পাস করাটা। প্রিয় দিনী ভাইরা, যারা অভিভাবক আছেন, দয়া করে কখনো সন্তানের উপর এ প্রেশার ক্রিয়েট করবেন না যে না তোকে পাস করতে হবে, A+ পেতেই হবে, না হলে কোন উপায় বাড়িতে নাই, মুখ নাই। আর যুবকরা যারা শুনছো, শুনবে, আমি বলবো এত সংকীর্ণ চিন্তার কেন? আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তুমি হয়তো কোনো কারণে এবার কৃতকার্য হতে পারবে, সামনে হবে, সামনে চেষ্টা করবে। এগুলো কেন হয় জানেন? পারিবারিক এবং ব্যক্তিগত ইমানি দুর্বলতার কারণে। আমাদের দেখেন কোন ইমানদার পরিবারে এগুলো হয়? আমার মনে হয় না, ইল্লা মাশা। তো এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সন্তানকে মোবাইল দিয়ে দিয়েছেন, 5 পাস করেনি, তার আগে 5 পাসের পরে মোবাইল ধরিয়ে দিয়েছেন, বড় মোবাইল। তো আপনার ছেলে তো মোবাইলে পড়তেই ব্যস্ত, সে কখনো ইন্ডিয়ান ড্যান্স দেখে, কখনো বাংলা ড্যান্স দেখে, নাটক দেখে, নভেল দেখে, সিনেমা দেখে, কখনো পর্নোগ্রাফি দেখে। এগুলো করি তো পড়ালেখা ওর এর মধ্যে সীমাবদ্ধ। ওই ছেলেটা কেমন করে পড়ালেখায় সফল হবে, ভালো করবে বলেন আপনি? আপনি তো হলেন দায়ী। আপনার সন্তানের চেয়ে আপনার বড় দোষ। হ্যাঁ, আবার এটাও বলবেন যে যদি অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিই তাহলে তো আত্মহত্যা করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে ছেলে বায়না ধরছে, দেয়নি, এই জন্য আত্মহত্যা। একটা মেয়ে তাও ক্লাস 6 না 7 পড়ে, বাপ মাকে আলটিমেটাম দিয়েছে আমাকে মোবাইল কিনে দিতে হবে, নাহলে আমি সুসাইড করব। ঠিকই সুসাইড করছে। আর যারা একটু শহরে, যারা একটু টাকাওয়ালা, ওরা কি আইফোনের বায়না ধরে, iPhone 16, হ্যাঁ 15 আর 14 বায়না ধরে, না দিলে। মানে এখনকার এই ইমান দুর্বলতার এই যুগে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে এমন অবস্থা তৈরি হয়েছে যে ওর কাছে একটা ফোনের চেয়ে ওর জীবনের মূল্যটাকে সে তুচ্ছ মনে করছে, তুচ্ছ মনে করছে। তেমনটা তো হওয়া উচিত না। আল্লাহ তাআলা কি বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে কখনো নিরাশ হবে না। আর যুবক যুবতীরা, তোমাদের পড়ালেখাটা, তোমাদের নিজের জীবনটাকে গঠন করার সময় মোবাইল দিয়ে কখনো গঠন হয় না, ধ্বংস হয়। আমি আমার স্টুডেন্টদের বলি যে ইবলিসকে দেখা যায় না ঠিক, আর আমরা দেখতেও পাই না, তবে এখন দেখা যায়। এখন দেখা যায় কিশোর কিশোরীদের কাছে, নব্য যুবকদের কাছে এই মোবাইল হলো একটা আস্ত ইবলিস, আর কিছু। তাকে ধ্বংস করার মূল
চাবিকাঠি হলো অ্যান্ড্রয়েড মোবাইল। প্রিয় দিনী ভাইয়া, তো ইমানটাকে একটু মজবুত করেন। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের সন্তানকে গড়ে তোলেন, আপনার সন্তান কখনো বিপদগামী হবে না। ছেলেকে মেয়েকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দেন, সাথে করে মসজিদে নিয়ে আসেন। যতই ব্যস্ততা থাকুক, ছেলেকে নামাজের আদেশ দিবেন, নামাজ পড়াবেন বাধ্যতামূলকভাবে, মেয়েকে পর্দা করাবেন বাধ্যতামূলকভাবে, নামাজ পড়াবেন বাধ্যতামূলকভাবে, কোরআন শেখাবেন বাধ্যতামূলকভাবে। ইনশাআল্লাহ ওই পরিবার ইমানি পরিবার হবে। ওই পরিবারে এই ইমান দুর্বলতার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রিয়দিনী ভাইরা, আর আমি যেটা মনে করি বর্তমান প্রজন্মকে ধ্বংসের জন্য মূল কারিগরি হলো বাপ মা। বাপ মা, বুঝতে পেরেছেন? আমি প্রত্যেকটা মাকে বলবো, আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রাখবেন না, প্রয়োজন নেই, যদি আপনার হাজব্যান্ড বাইরে না থাকে। এটাও আর এক ঝামেলা অবশ্যই। অ্যান্ড্রয়েড মোবাইল রাখার কোনো প্রয়োজনই নেই, আপনার হাজব্যান্ডের কাছে থাকবে। কারণ অনেকে শুনি বাচ্চারা বাড়িতে যে কি করে, মায়ের মোবাইল দিয়ে সব কিছু করে। যদি মোবাইল না থাকে, মায়ের মোবাইল দিয়ে সব কিছু করছে, সব কিছু করছে। এক যুবকের কথা শোনা, হঠাৎ ওর মায়ের মোবাইল দিয়ে পর্নোগ্রাফি দেখছে, হঠাৎ এটা ওর বাপের চেহারা মানে চোখে পড়ে গেছে। তো কি করবে ওর সঙ্গে বলেন? প্রিয়দিনী ভাই, এই জন্য এটাকে কন্ট্রোল করেন। যারা ছাত্র যুবক, নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করো। নিজের জীবনটা এত তুচ্ছ মনে করো না, নিজের জীবন অনেক পড়ে আছে, সেটাকে আগে গঠন করার সময় গঠন করার চেষ্টা করো। আর প্রত্যেকটা বাপ মাকে বলবো, আপনারা তো মুসলমান, আপনি তো মুসলিম মুমিন, আপনার সন্তানকে আপনি দিনের পথে গড়ে তুলুন। আপনার ছেলেকে মেয়েকে কিভাবে কি পড়ালেখা করবেন সেটা আপনার বিষয় ঠিকই আছে, কিন্তু দিনের বিষয়গুলো আগে জানান, তাকে জ্ঞান দেন। দিনের বাহ্যিক যে আমলগুলো রয়েছে ওগুলো তাকে প্র্যাকটিস করান, সুন্দর আদর্শগুলো শিক্ষা দেন, মানুষের সাথে কেমন আচরণ করতে হবে এগুলো শিক্ষা দেন। এগুলো শিক্ষা বিদ্যালয় থেকে তো পাবে না, এটা পরিবার থেকে দিতে হবে। প্রিয়দিনী ভাইরা, যা হোক সময় শেষ, সামনে সময় থাকলে আবার আলোচনা করব যে আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব, আর কেন করতে হবে। এটা করতেই হবে, ইমানকে তাজদীদ এবং তাজঈদ দুটাই করতে হবে, অর্থাৎ নবায়ন করতে হবে আবার বৃদ্ধিও করতে হবে। তবে আমরা সত্যিকার অর্থে ইমানদার হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মজবুত ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। শক্তিশালী যে ইমান আল্লাহ পছন্দ করেন, যে ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন, সেই ইমানের অধিকারী হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।